সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর অনুষ্ঠানমালার আজকের পর্বে। আপনারা লক্ষ্য করেছেন এর আগের অনুষ্ঠানেও আমরা সিএসআর এর অন্যান্য দিক, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি। যথারীতি আজকেও আমরা সিএসআর এর একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় সিএসআর এর ক্ষেত্রে, সিএসআর কার্যক্রমের ক্ষেত্রে তৃণমূল সংগঠনগুলো এবং ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাগণকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি, যাতে করে আমাদের উন্নয়ন কার্যক্রমের আমাদের যে ইম্প্যাক্ট তাকে ম্যাক্সিমাইজ করা যেতে পারে। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশিষ্ট অতিথিকে। প্রথমেই আছেন জনাব আফতাবুল ইসলাম, চেয়ারপারসন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন। তারপরে আছেন শীতাংশু কুমার সুর চৌধুরী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। এবং সবশেষে আমার বাদিকে আছেন রোকেয়া আফজাল রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আমরা প্রথমে এই যে বিষয়টি শুনলেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানের নামও হচ্ছে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সিএসআর এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলতে চাই যে সিএসআর এর রিলেশনে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা এবং তৃণমূল সংগঠন কিভাবে এক্ষেত্রে সিএসআর কার্যক্রমকে সামনে নিয়ে যেতে পারে। আমাদের অবজারভেশন হচ্ছে যে গত কয়েক বছরে সিএসআর কার্যক্রমে আমরা বেশ দূর এগিয়েছি। কার্যক্রম হাতে নিয়েছে আমাদের কর্পোরেট সেক্টর এবং অন্যান্য পার্টনাররা, কিন্তু তারপরেও এটি মূলত নগর কেন্দ্রিকই থাকছে এবং এটি সীমাবদ্ধ থাকছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা কর্পোরেট সেক্টরের ভেতরেই। কিন্তু আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এদেরও একটি বড় ভূমিকা আছে। সুতরাং সিএসআর এর ক্ষেত্রে, সিএসআর কার্যক্রমের ক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি এবং এই সিএসআর কার্যক্রম তাদের ভিতরে আমরা কিভাবে প্রসারিত করতে পারি। এক্ষেত্রে যদি আমি আপনার কাছেই আসি প্রথমে, যেহেতু আপনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন। আমি শুধু আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব এই জায়গাতে। যদিও নগর ভিত্তিক সিএসআর হচ্ছে এবং সিএসআর নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, একটু দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে কিন্তু সিএসআর ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, আমি উদ্যোক্তার কথা বলছি, শিল্পর কথা বলছি না, উদ্যোক্তারা কিন্তু সিএসআর এর প্রতি ভীষণভাবে সজাগ মানে কি, ওনারা কিন্তু সিএসআর এর যে দায়বদ্ধতা যেটা মনে করছেন, এটা কিন্তু প্রায় 5 ভাগে ওনারা দেখছেন সিএসআরটাকে। একটা হলো অর্থনৈতিক দায়বদ্ধতা, একটা হলো সামাজিক দায়বদ্ধতা, একটা হলো মানবিক দায়বদ্ধতা, আরেকটা হলো পরিবেশ দায়বদ্ধতা। সবকিছু নিয়ে কিন্তু একটা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা কিন্তু বেশ সজাগ, কিন্তু স্ট্রাকচারডভাবে সে সিএসআর করতে পারছে না, কারণ তার অনেকগুলো প্রবলেম আছে। একটা ক্ষুদ্র মাঝারি শিল্পের নিজস্ব কতগুলি সীমাবদ্ধতা আছে। অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু নলেজ, অ্যাক্সেস টু ম্যানেজমেন্ট, টেকনোলজি, এগুলোই তো কিছু অসুবিধা আছে। সেই জন্য যে ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা হিসাবে একত্রিতভাবে আসতে পারছে না, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা কিন্তু সিএসআর করে যাচ্ছে। সে স্কুল করছে, কলেজ করছে, আপনার বৃদ্ধ আশ্রম করছে, এগুলো কিন্তু পার্ট অফ সিএসআর। এগুলি করছে আনস্ট্রাকচার্ড, কিন্তু এগুলি পার্ট অফ সিএসআর। কিছু আছে ফিলান্থ্রপি, আমি ফিলান্থ্রপির কথা বলছি না, আমি রিয়েল দায়বদ্ধতার কথাই বলছি। যেমন পরিবেশ দূষণ, এবং যেহেতু আমাদের দেশে স্বল্প ক্ষুদ্র এবং মাঝারি সংখ্যা কিন্তু অনেক বেশি এই দেশে, এবং দেশের যদি আপনি এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা ধরেন, তা আমি মনে করব যে ক্ষুদ্র এবং মাঝারি সবচেয়ে বেশি জেনারেট করে দিচ্ছে। এবং আমাদের দেশে প্রায় ৭৬-৭৭ ভাগই কিন্তু এসএমইর মধ্যে পড়ছে। কিন্তু এসএমইদেরকে যদি একবার তোলা যায় এবং ওদের মধ্যে নলেজটা যদি যেই আজকে যে কথাগুলো হচ্ছে, সিএসআর করছে কিন্তু ওরা জানে না এটা যে সিএসআর এর মধ্যে পড়ছে। এটা হলো ল্যাক অফ নলেজ, এবং ওদেরকে এডুকেট করতে হবে, ওদেরকে শিক্ষিত করে তুলতে হবে। ওরা জানে কোনটা পানি দূষিত কিসে হচ্ছে। বড় কোম্পানিগুলি সিএসআর এর প্রতি ঝুঁকছে আরও বেশি, যেহেতু ওরা অনেক বেশি ওদের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য নেচার, টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশ দূষিত করছে কিন্তু বড় কোম্পানিগুলি যেমন ছোট কোম্পানিগুলোর থেকে। সেই জন্য দায়বদ্ধতা ওদেরই বেশি। তবে সময় এসেছে, যেহেতু বাংলাদেশের এসএমই ক্ষুদ্র এবং
আহ, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর সংখ্যা অনেক বেশি এবং ওটার মধ্যে লোক সংখ্যা ইনভলভমেন্ট বেশি, ওদেরকে একটু সজাগতা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপা, উনি যেমনটি বললেন যে এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাগণ বা শিল্প প্রতিষ্ঠানগুলো সিএসআর কার্যক্রমের সাথে যুক্ত আছেন, তারা কাজ করছেন, কিন্তু তাদের ভেতরে একটি ধারণাগত বিভ্রান্তি আছে, এটি একটি সমস্যা। এবং আরেকটি উনি বলেছেন যে আমাদের যদি এই কাজগুলোর ইম্প্যাক্টকে আমরা আরও বেশি দেখাতে পারি বা ম্যাক্সিমাইজ করতে পারি, সেক্ষেত্রে তাদের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। তো এই দুটো বিষয়কে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? একটি হচ্ছে তাদের সক্ষমতা, আরেকটি হচ্ছে তাদের ধারণাগত যে বিভ্রান্তি সিএসআর নিয়ে। জি, ধন্যবাদ। জি, আমিও ওনার সাথে একমত যে আসলে এই যে এসএমই সেক্টর এখন এত তাড়াতাড়ি বড় হচ্ছে আর এতজন এসএমই সেক্টরে কাজ করছেন, কিন্তু এনাদের প্রত্যেকের মধ্যে একটা ভালো কাজ করবার একটা ইচ্ছা আছে, অন্যদের জন্য কাজ করবার ইচ্ছা আছে। ওনারা হতে পারে জানেন না যে ওনারা সিএসআর পালন করছেন, কিন্তু ওনারা ট্রেনিং দিচ্ছেন, কোথাও স্বাস্থ্যতে কাজ করছেন, শিক্ষায় কাজ করছেন। তো আমরা ওই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসকে সামনে রেখে আর এসএমই সেক্টর যদি এগিয়ে আসে, তো অনেক লোকের আমার মনে হয় জীবনে পরিবর্তন করতে পারবে, ট্রেনিংয়ের মাধ্যমে করতে পারবে। এই যারা আজকে ট্রেনিং নিচ্ছে, কালকে আরেকটা ছোট এসএমই করবে। তো এইভাবে এনাদের ওই উদ্যোক্তা হিসাবে আমিও দেখছি যে তাদের একটি বড় ভূমিকা বড় করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যদি আপনার কাছে আসি, যে আমাদের যে কোনো সিএসআর কার্যক্রমের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে যে আমাদের যে সামাজিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, সেটিকে সাপোর্ট করা, কমপ্লিমেন্ট করা। আমাদের দেশের দরিদ্র মানুষের বেশির মানুষই থাকছে গ্রামে গঞ্জে, তৃণমূল পর্যায়ে। সুতরাং এই উন্নয়নে, স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে এবং এই সিএসআর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি আমাদেরকে বলেন কী ধরনের কাজ বা কি করা যেতে পারে? আপনারা জানেন যে 2008 সালের জুন মাসে বাংলাদেশ ব্যাংক প্রথম এদেশে সিএসআর এর একটা গাইডলাইন ইস্যু করে এবং সেখানে এই সিএসআর কার্যক্রমের ভিতরে যে কতগুলা ব্রড খাতকে চিহ্নিত করা হয়েছে, তার ভিতরে যে ব্যাংকগুলোর কার্যক্রম যাতে শুধু বড় এবং শিল্পে এবং নগরকেন্দ্রিক না হয়, এটা যাতে তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়, সেজন্য ব্রড বেসড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যেটা টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার, আর্থিক অন্তর্ভুক্তি, অর্থাৎ এসএমই সেক্টরে ঋণ প্রদান, কৃষি এবং ক্ষেত্রে ঋণ প্রদান, সেইগুলোকে সিএসআর এর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ব্যাংকগুলো এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। 2010 সালের জুন পর্যন্ত একটা পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 1709.52 কোটি টাকা সিএসআর এর এই খাতগুলোতে ব্যয় করা হয়েছে, যে খাতগুলোর অধিকাংশই তৃণমূল পর্যায়ে। কারণ ব্যাংকগুলোকে সিএসআর গাইডলাইনে বলা আছে যে তারা নিজেরা যেখানে তাদের সক্ষমতা থাকবে, অথবা যেখানে সেই পর্যায়ে ম্যান পাওয়ার বা সক্ষমতা নাই, সেখানে স্থানীয়ভাবে সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের সাথে সমন্বিত বিনিয়োগের পাশাপাশি তাদেরকে অর্থায়নের সাথে সম্পৃক্ত করা, পার্টিকুলারলি এসএমই সেক্টরে। যেমন ধরুন, মাত্র কদিন আগেও আমরা একটা স্কিম দেখেছি একটি ব্যাংকের, সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু চর অঞ্চল, যেসব জায়গায় এখনও ইলেকট্রিসিটি যায় নাই, এরকম 5টি এলাকায় একটি ব্যাংক প্রায় 4000 সৌর বাতি অর্থাৎ ল্যাম্প সরবরাহ করছে। যে সমস্ত বাড়িতে অন্তত একটা করে ছাত্র আছে, লেখাপড়া করছে, তাদেরকে এই ফ্যাসিলিটিসটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অতএব এই দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সিএসও এবং এনজিওদেরকে ইনভলভ করে ব্যাংকগুলো নিজেরা এবং তাদের মাধ্যমে সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে একদিকে, অপরদিকে যে এসএমই খাতে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলা হয়েছে, সেটা তো অংশগ্রহণ করছে। সুতরাং এই দিক দিয়ে চিন্তা করলে আমরা বলতেই পারি যে ক্রমশই এই শহর কেন্দ্রিক থেকে সিএসআর অ্যাক্টিভিটিসটা গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে এটা বিস্তৃত হচ্ছে। আশার কথা যে আমাদের কর্পোরেট সেক্টরগুলো তৃণমূল পর্যায়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটি সদর্থক পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে যে সার্ভ করবার ক্ষেত্রে। আপনি একটি প্রসঙ্গ বলেছিলেন, আমি সেটিতে যদি আসি, যেহেতু আমাদের কর্পোরেট সেক্টর এখন তৃণমূল পর্যায়ে কাজ করছে বা কাজ করার ইচ্ছা পোষণ করছে অনেকে, আপনি কিছু সক্ষমতার কথা বলেছেন যেটি নেই আমাদের মাঝারি ক্ষুদ্র শিল্প। এই সক্ষমতা কি করে তৈরি করা যেতে পারে, এমন কোনো পরামর্শ আপনার আছে কিনা?
আপা যে কথাটা বলেছেন এসএমইর প্রবলেমগুলো কিন্তু উনি সঠিকভাবে উনি বলেছেন যে এসএমইর প্রবলেমটা কোথায় এখন ক্ষুদ্র এবং মাঝারি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যদি আমরা অ্যাচিভ করতে চাই 2015 সালের মধ্যে, তাহলে এসএমই ইজ দ্য অনলি ভেহিকলস যেটাকে যদি আমি যে অ্যাচিভড যদি আমি করে নিতে পারি, জি তাইলে আমার মনে হয় যে আমরা মিলেনিয়াম গোল অবজেক্টিভ আমরা মিট করতে পারবো। কিন্তু এটার বিপক্ষে যে জিনিসগুলি দাঁড়িয়েছে, আমরা দেখছি বাংলাদেশে হিউজ নাম্বার অফ এনজিও কাজ করছে এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলিও কাজ করছে, মূলত কাজ করছে প্রপার্টি ইমানসিপেশন নিয়ে। ওরা প্রপার্টি দূরীকরণ নিয়ে কাজ করছে এবং ওরা কাজ করছে কিন্তু মাইক্রো ক্রেডিট নিয়ে বেশিরভাগ। জি ম্যাক্সিমাম এনজিওগুলো প্রায় বেশ, আমি এক্সাক্ট ফিগারটা দিতে পারছি না, সবাই কাজ করছে কিন্তু মাইক্রো ইকোনমি এবং ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য মাইক্রো লেভেল। কিন্তু অর্থনৈতিকভাবে যদি একটা দেশকে উন্নতি করতে হয় তাহলে কিন্তু মাইক্রোকে দিয়ে হবে না। এটা মাইক্রোতে যেটা করেছেন ওরা সাংঘাতিক ভালো কাজ করেছেন, কিন্তু এখনই এনজিও এবং সহযোগী সংস্থাগুলি আসতে হবে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে তুলতে হবে, তাইলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং অর্থনৈতিক যে দুরবস্থাটা দেশের এটা দূরীকরণ করতে ওদেরকে আসতে হবে ট্রেনিং দিয়ে। ওরা কিন্তু শুধু ফান্ড টু স্মল মাইক্রোকে দিলে হবে না, এখন ওনাদের দেখতে হবে ট্রেনিং টু যে শিল্পে যেসব নরনারীকে, যেসব পুরুষ মহিলাকে আনতে পারে সক্ষম, ওদেরকে ট্রেন করতে হবে, ওদেরকে অ্যাক্সেস টু ইনফরমেশন দিতে হবে এবং এডিকুয়েট অ্যাক্সেস টু ফান্ড, যেটা ওদেরকে সহজলভ্য, সহজ সুদে এবং সিঙ্গেল ডিজিট সুদে যদি ওদেরকে না আনা যায় 9% সুদের মধ্যে এবং কোলাটেরাল ফ্রি। কারণ পিরামিডের নিচের অংশ হলো এসএমই এই দেশের, মানে ম্যাক্সিমাম অংশ হলো এই দেশের হলো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা। ওদেরকে বাঁচাতে পারলে কিন্তু দেশও কিন্তু বাঁচবে এবং দেশ অতি শীঘ্রই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা নিয়ে আপা কনসার্ন এক্সপ্রেস করলেন আমরা কিন্তু যেতে পারবো। এখন উচিত হবে আমাদের এনজিও এবং আমাদের যে উন্নয়ন সহযোগী যে সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে প্রচুর পরিমাণে ওদের ফোকাস করতে হবে এসএমইর উপরে। নিঃসন্দেহে নিঃসন্দেহে, ধন্যবাদ আপনাকে। আপা, আমরা যদি আপনার কাছে একটি প্রসঙ্গে আসি এই সূত্র ধরে, যে সেটি হচ্ছে এসএমইর ভূমিকার কথা আমরা বলেছি যে এসএমই একটি পজিটিভ ভূমিকা রাখছে। উনি বলেছেন একে আরও একটু প্রসারিত করতে হলে তৃণমূল পর্যায়ে বা এসএমইর লেভেলে সেখানে কিছু পলিসি সাপোর্ট দেওয়া প্রয়োজন। কি ধরনের পলিসি সাপোর্ট পেলে তারা উদ্বুদ্ধ হবে এবং এই কাজটি আরও গতি পাবে বলে মনে করেন? পলিসি সাপোর্টের মধ্যে তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছি একটা চাহিদা শহরে, মানে গার্মেন্ট সেক্টরে শুনি যে ওনাদের ওয়ার্কার্স কম আছে, ওয়ার্কার পান না, তারপরে এসএমইতেও কারিগর পান না। তো যদি এই ট্রেনিংয়ের মাধ্যমে যদি ওনারা ওয়ার্কার তৈরি করতে পারে বছরকে বছর, প্রত্যেক বছর যদি ওনাদের কাছে একটা দেওয়া যায়, একটা গোল দেওয়া যায়, একটা নাম্বার দেওয়া যায় যে এতগুলো গার্মেন্ট সেক্টরের জন্য আপনারা তৈরি করেন। লাইট ইঞ্জিনিয়ারিং, যেখানে আমরা অনেক এগিয়ে এসেছি এসএমই সেক্টরে, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের এত দরকার, প্রত্যেক বছর আমাদের 30,000 লাইট ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেনিং দেন। এই চাহিদাগুলো কি সরকারের দিক থেকে আসতে পারে কিংবা উদ্যোক্তাদের দিক থেকে? উদ্যোক্তাদের দিক থেকে এখন আসছে, কিন্তু সরকার এখানে সাপোর্ট দিতে পারেন, দিলে একটা ডেফিনেট একটা ফোকাস হবে, হ্যাঁ আমরা এই দিকে যাব, গিয়ে ট্রেনিংটা দরকার। এটি নিঃসন্দেহে একটি। কিন্তু আপনি যখন পলিসি সাপোর্টের কথা বলছেন, আপনি আসলে কি ইঙ্গিত করতে চেয়েছেন? পলিসি সাপোর্টের ভিতরে কতগুলো জিনিস বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি আবারও বলবো যে ব্যাংকের তরফ থেকে আমরা যদি বলি, তো মূল জিনিস যেটা আমরা ব্যাংকার সে বুঝি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ব্রড বেসড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যতি রেখে সামষ্টিক কোনো টিকসই উন্নয়ন সম্ভব না। এই জন্যই আমরা গাইডলাইনে আমাদের কৃষি, আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড এবং এসএমইর প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং ব্যাংকগুলো সেটা করছে। গত বছরে আমরা 6 বিলিয়ন টাকার একটা এসিএফ ফান্ড, স্মল এন্টারপ্রাইজেস ফান্ড নামে একটা ফান্ড বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে তৈরি করা হয়েছে এবং 38টি ব্যাংক এইটাতে অংশগ্রহণ করেছে এবং এই 7,000 একটা মতো প্রজেক্ট গত 2009 সালের লাস্ট ফিগারটা আমার কাছে আছে,
তাতে করে এতগুলো প্রজেক্টে তারা অর্থায়ন করেছে এবং এই 38টি ব্যাংকের যে পার্টিসিপেশন এবং দিন দিন এটা আরও পপুলার হচ্ছে এবং এটা করবার জন্য যে রিভলভিং ফান্ড তৈরি করা হচ্ছে, অর্থাৎ যে আমরা এটাকে ব্যাংকগুলোকে 5% দ্যাট ইজ ব্যাংক রেটে দিচ্ছি, সুতরাং যে স্বল্প সুদের যে সুবিধা যার কথা বলা হলো সেটা আমরা কিন্তু করছি। কারণ 5%-এ যদি ব্যাংকগুলো পয়সা পায় তাহলে তারাও ওই 9% বা 8%-এ অল্প সুদে তাদেরকে এসএমই ঋণ দিতে পারবে এবং সেই ঋণের সুদটা আবার যখন পরিশোধ হচ্ছে সুদ সহ আসল, সেটা নিয়ে রিভলভিং ফান্ড তৈরি হচ্ছে, ফান্ডের পরিমাণটাও বাড়ছে এবং ব্যাংকগুলোকে এই সাপোর্টটা দেওয়া হচ্ছে। সুতরাং এইটা একটা বড় পলিসি সাপোর্ট। এছাড়াও আপনারা জানেন যে সরকারও এ ব্যাপারে পলিসি সাপোর্টের দিকে, পার্টিকুলারলি দি ট্যাক্স ব্রেক, যেমন গত বছর 15 ধরনের কার্যকলাপের উপরে 10% মানে সিএসআর খরচ যদি করে থাকে ব্যাংকগুলো তার জন্য 10% দিত কর রেয়াত। এবারে সেই খাতগুলোকে বাড়িয়ে 20টা তৈরি করা হয়েছে নতুন গেজেটে, অর্থাৎ ক্রমেই এগুলো বিস্তৃত হচ্ছে এবং তার যে স্ট্রিনজেন্ট কন্ডিশনগুলো ছিল কর রেয়াতের, আমাদের সাথে এসএমই ফাউন্ডেশন, তারপরে ব্যাংকিং সেক্টর, সেন্ট্রাল ব্যাংক, এনবিআর, তাদের সঙ্গে বহুবার এ নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এমআরডিআই যাদের আজকে অনুষ্ঠানে আমরা এসেছি তারাও একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এ ব্যাপারে। সবাই মিলে আমরা কিন্তু এটাকে আরও অনেকটাই সহজ করার চেষ্টা করছি। সুতরাং আমি মনে করি মৌলিক পলিসি সাপোর্ট এইগুলোই, এবং এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে যেটি বললেন যে নতুন গেজেটে কিন্তু এই খাতগুলো আরও প্রসারিত হয়েছে, বেশি হয়েছে, এ সম্পর্কে এসএমইর উদ্যোক্তাগণ অবহিত আছেন কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে, আপনি যেহেতু বেসরকারি সংস্থাদের কথা বলেছেন, এনজিওদের কথা বলেছেন, আপনি কি মনে করেন স্থানীয় পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে একটি পার্টনারশিপ বা নেটওয়ার্কিং এর কোনো সুযোগ আছে সুষ্ঠু এবং কার্যকর সিএসআর কার্যক্রম হাতে নেওয়ার জন্য? আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি। এটা এখন দরকার হলো নেটওয়ার্কিং, হ্যান্ড হোল্ডিং। হ্যান্ড হোল্ডিংটা যদি না হয় আপনার তৃণমূলের সাথে, তাহলে কিন্তু আপনার সঠিকভাবে ট্রেনিংটা হবে না। এখন ট্রেনিংটা খুব এসেনশিয়াল হয়ে গেছে, যে স্কিল লেবার আপনি তৈরি করতে হবে এবং ওদেরকে স্কিল করে তারপরে ছেড়ে দেন, তারপরে ওরা একটা এসএমই হোক, এসএমই পরে ওনারা যে ব্যাংকের যে কথাগুলি বলছেন, যদিও আমার কিছুটা বিভ্রান্তি আছে কিন্তু এখন এসএমইর মধ্যে, উনি যে কথা বলেছেন ভেরি এনকারেজিং। বাংলাদেশ ব্যাংক প্রচুর পরিমাণ সাহায্য সহযোগিতা করছে এসএমইকে, স্পেশালি এসএমই ফোকাসটা বাংলাদেশ ব্যাংকে গত 1 বছর ধরে সাংঘাতিক বেশি। আমি ধন্যবাদ দিচ্ছি আজকে বাংলাদেশ ব্যাংকে। কিন্তু লোন ডিসবার্সমেন্টের ব্যাপারে আপনারা আমার সাথে একমত হবেন, কিছু বিভ্রান্তি আছে এখনও। কিন্তু এসএমইদের মানে ক্ষুদ্র এবং মাঝারিদের কিন্তু অভিযোগ রয়ে গেছে যে ওরা স্বল্প সুদে এবং কোলাটারাল ফ্রি, মানে ওদেরকে বিনা জামানতে ওদেরকে যে লোনটা দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের গাইড পলিসিতে আছে, ওরা কিন্তু ভীষণ ভাবে বিব্রত হচ্ছে বিভিন্ন ব্যাংকে গিয়ে। যদিও এসএমই ব্রাঞ্চ, এসএমই ব্যাংক, এসএমই টেবিল, এসএমই ডেস্ক করা হয়েছে, কিন্তু আমাদের সাথে যে আমরা গ্রাউন্ড লেভেল থেকে যেসব ইনফরমেশন পাচ্ছি, ওই ইনফরমেশনগুলো কিন্তু কিছুটা বিভ্রান্তিকর। এক্ষেত্রে কি আপনি কোনো কিছু অ্যাড করতে চান যে বিভ্রান্তি আছে ব্যাংকগুলো? বিভ্রান্তি পলিসিগত ব্যাপারে কোনো বিভ্রান্তি দেয়, যেটা উনি বলেছেন, বা ব্যাংকগুলোর প্রতি ক্লিয়ারলি যে গাইডলাইন দেওয়া আছে যে কোলেট্রাল ফ্রি তাদেরকে লোন দিতে হবে, তারপরে তার আবার একটা সার্টেন পার্সেন্ট দ্যাট ইজ 10% নারী উদ্যোক্তাদের দিতে হবে, ব্যাংকগুলোতে আলাদা নারী উদ্যোক্তাদের সুবিধা দেওয়ার জন্য ডেস্ক করতে হবে, সেই ডেস্কে আবার নারী অফিসার পোস্টিং দিতে হবে, এবং আমরা তো রিফাইন্যান্স স্কিম, নানান ধরনের রিফাইন্যান্স স্কিমের কথা বলেছি, সেই সুযোগগুলো নেওয়ার কথা বলা হচ্ছে, ব্যাংকগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি করা হচ্ছে এবং সেখানে ব্যাংকগুলো সেই সুযোগ গ্রহণ করতে পারে। তারপরেও যে জিনিসটা, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে শাখা পর্যায়ে হয়তো ঋণ পেতে গিয়ে যে উদ্যোক্তাদের হয়তো কিছুটা হয়রানির শিকার হতে হয়, সব কিছুই কিন্তু আমরা এই গাইডলাইনের মধ্যে সদিচ্ছার কোনো অভাব নেই, যেটা উনি বলেছেন। এবং ওনাদের যেটা রিফাইন্যান্সিং এর কথা বলেছেন, রিফাইন্যান্সিং আছে, কিন্তু এখনো কিন্তু যে কথাটা আপনি প্রথম শুরু করলেন, এখন নগর ভিত্তিকে আছে এসএমই, কিন্তু এখনো প্রত্যন্ত অঞ্চলে যায়নি। এবং প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্সে আছে এবং গভর্নর মহোদয়
যথেষ্ট সজাগ আছেন এই ব্যাপারে। তবে আমার মনে হয় আরও কিছু সময় লাগবে, কিন্তু আমরা মিস আউট করে ফেলছি। আমরা এভরি পাসিং ডে কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষতি হচ্ছে। তবে যত শীঘ্র সম্ভব আপনার এসএমইকে দাঁড়া করানো এবং এসএমইকে অ্যাক্সেস টু লোন, অ্যাক্সেস টু ফাইন্যান্স, এবং ওদেরকে যে উনি বলছেন যে রিফাইন্যান্সিং করছে 5%-এ, 5%-এর পরে কিন্তু ওনারা কিন্তু 9%-এ ইজিলি আসতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে ওদের কিছু অনীহা আছে এখনো ব্যাংকের, এখনো অনেকগুলি ব্যাংকের অনীহা আছে। আমি সব ব্যাংক আমি ফলোভাবে বলবো না, তবে অ্যাওয়ারনেস দরকার আরও বেশি, এবং আরও বেশি ওনাদের সুপারভিশন এবং আরও বেশি ইনফরমেশন আদান প্রদানটা আরও বেশি দরকার। এই প্রসঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই যে আমরা উনি যেটা বলেছেন যে সত্যি, কারণ এই গাইডলাইন শুধু কিন্তু আমরা ইস্যু করেই এখানে শেষ করে দেইনি। কারণ এই গাইডলাইনের যে যেমন ধরুন যে এসএমইতে ঋণ যদি বেশি বিতরণ করে যে ব্যাংক, তা তাদেরকে মূল্যায়ন করা হবে অন্যদিকে। এগুলো অনেক জিনিসের সাথে ট্যাগ করা হয়েছে, তাদের বিজনেস এক্সপানশনের সাথে, তাদের ব্রাঞ্চ লাইসেন্স দেওয়ার সাথে, তাদের বিদেশে হয়তো মার্চেন্ট ব্যাংকিং উইং করার জন্য, এক্সচেঞ্জ হাউস করার জন্য দেশে মার্চেন্ট ব্যাংকিংয়ের বা ব্রোকারেজ হাউস খোলার যে লাইসেন্সগুলো নিচ্ছে, সেগুলোর ক্ষেত্রে পাওয়ার জন্য এটা একটা বড় দিক। এছাড়াও আমরা ক্যামেলস রেটিং নামে একটা রেটিং করি ব্যাংকগুলোর জন্য, যেটাকে ব্যাংকের সংযুক্ত রেটিং বা কম্পোজিট রেটিং বলা হয়। সারা বছরে কেমন কাজ করলো তাদের, মানে 1, 2, 3, 4, তাদের ভিতরে একটা ম্যানেজমেন্ট রেটিং আছে। সেই রেটিংয়ের ভিতরে আমরা এই এসএমই, এগ্রিকালচার, আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড, সিএসআরে তাদের ইনভলভমেন্ট কীরকম আছে, সেটার একটা নাম্বার দেওয়া হয় তার ম্যানেজমেন্ট উপরে। যদি এই দিকে তাদের পার্টিসিপেশন ভালো থাকে, এবং সেটা কিন্তু এখানে রিফ্লেক্টেড হচ্ছে। আমি শেষ প্রসঙ্গ যদি আপনার কাছে নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে সদিচ্ছার কোনো অভাব নেই। অনেক পলিসি সাপোর্ট আছে, অনেক কার্যক্রম তারা নিয়েছেন যাতে করে তৃণমূল পর্যায়ে সিএসআর কার্যক্রমকে প্রসারিত করা যায়। তারপরে শেষ প্রসঙ্গটি হচ্ছে, যদি খুব সংক্ষেপে বলেন, আপনারা এই এসএমইর ক্ষেত্রে কোনো বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আছে কিনা, যেটি আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল পর্যায়ে সিএসআরকে প্রসারিত করা যাচ্ছে না? না, উনি যেটা ভাই বললেন যে এটা ঠিক, যে বাংলাদেশ ব্যাংক অনেক সাপোর্ট দিচ্ছে, ওই পলিসি সাপোর্ট আমরা পাচ্ছি। আমি এসএমইর সাথে কাজ করি, পাচ্ছি। মহিলাদের 10% মহিলাদের দিচ্ছি, মহিলারাও পাচ্ছে, লো ইন্টারেস্ট রেটে পাচ্ছে। কিন্তু যেটা চ্যালেঞ্জ আমি মনে করছি ওই বিদ্যুৎ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এসএমই সেক্টরে। কোথাও কোথাও ওরা যখন বলে যে ঠিক আছে আমরা লোন নিয়ে একটা জেনারেটর বসাবো, কিন্তু জেনারেটর বসাবার পরে যে ডিজেল পোড়াতে হবে মাসে মাসে, এইটা আর পয়সা নাই। এসএমই সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন বিদ্যুৎ। আমরা আশা করব যে আমাদের সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে এই বিষয়টি সম্পর্কে তারা সজাগ থাকবেন এবং একটি এনাবল এনভায়রনমেন্ট তৈরি করবেন, যাতে করে আমাদের সিএসআর কার্যক্রমকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের বক্তব্য প্রদান করবার জন্য। শুধু দর্শক, আমরা এটুকু বুঝতে পেরেছি যে সিএসআর কার্যক্রমকে আমাদের উন্নয়ন যে লক্ষ্যমাত্রা আছে তার সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং তৃণমূল পর্যায়ে এর সুবিধাকে পৌঁছে দিতে হবে। এবং সেক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা এবং শিল্প প্রতিষ্ঠানের একটি বড় ভূমিকা আছে, সেই সঙ্গে তৃণমূল সংগঠনগুলো বিশেষ সহযোগী ভূমিকা পালন করতে পারে। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে কোনো পরামর্শ, অভিমত আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল করবার ঠিকানা csr@mrdibd.org। অনুষ্ঠান দেখবার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।